Hello everyone. Hi do. Hi do. এখন কোন জায়গায় যাবা আমি আসবো তুই আমার বাইকে আমি তো যাই সেলুনে যাবা না নিলো যাও এই গাড়ি লাগাও তারপরে যাও আচ্ছা শুন আমি একটু দোস্ত বল তুই তো কই যা আমি তো ইন্টারভিউ নিব যে ওই বিষয়গুলো ইন্টারভিউর কথা জিজ্ঞেস করছিস এমনি ওইটা ও নৌকা কবে যাবি তুই বল কি পেজের নাম কি তোমার আমার কোনটা ভুলে গেছো এটা ওটা দেখো আসে না দেখছো দত্ত একটু এটা রাখতো বন্ধু তুমি ধরে কাজ করতেছে তুমি ধরে থাকো আর ধর আমি ধরতে পারতেছি না তুমি ধরে থাকো এই ভালো আছে থ্যাংক ইউ আল্লাহ শোন ফরহাদকে কেন বললাম জানিস ফরহাদকে ফোন আর দরকার আছে এগুলি বুঝবি না দরকার এই রেকর্ড হইতেছে আচ্ছা লাইলা একটু আমরা একটু যদি হ্যালো এভরিওয়ান অনেকে তো আমাকে লিখতেছেন যে মেহেদি শুভ বাট আপনারা কিন্তু মেহেদি শুভ ভাইয়া যে কি জিনিস আপনারা কিন্তু বুঝেন না এখনো আপনারা অপেক্ষা করেন সুন্দর করে বলো না এইভাবে কিউট করে বলো সবাইকে সালাম দাও কেমন আছে খাওয়া দাওয়া করেছে কিনা এগুলো যাই হোক হ্যাঁ মেহেদি শুভ তারপরে ভালো করে বলতে হবে হ্যাঁ। ভালো জিনিস না মুখ দিয়ে আসে অনেক কিউট করে বলতে হবে আচ্ছা সুন্দর করে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই সো আমি আর আমার রিসেন্ট আমি যার সাথে কাজ করছি মেহেদি শুভ ও আর আমরা আমরা এসেছিলাম বার্ডেন হসপিটালে আমাদের একজন ছোট ভাই এবং ছোট বোন জান্নাত তোহার আজকে মাশাআল্লাহ একটা বাবু হয়েছে বাবুটাকে দেখতেছি বাবু দেখে কিউট ছিল মাশাআল্লাহ এই ওয়েতে কথা বলবা আচ্ছা না এভাবে বলতে পারি কিন্তু বাস ওইটা চলে এরপরে হ্যাঁ না কি আচ্ছা আমি তোমার কাছে একটা মেহেদি প্রশ্ন করবো সেটা তো অনেকেই তো অনেক কথা বলে লায়লাকে নিয়ে আসলে ফেসবুকে কমেন্টে অনেকে ভালো বলে কিন্তু কিছু লোককে দিয়ে কমেন্ট করায় আমরা জানি যতটুকু আসলে সত্যি বলবা মন থেকে বলবা লায়লা আসলে কেমন মানুষ আসলে আমি তো আসলে এখানে যা বলতেছি হয়তো ক্যামেরার সামনে অনেকে বলবে যেটা আমি বানায় বলতেছি বাট বিষয়টা বানানো না আমি সবসময় বলি যে তুমি অনেক ইনোসেন্ট তোমার মাইন্ডটাই ইনোসেন্ট আমি ওকে বাচ্চা বলি কিন্তু সব জায়গায় ক্যাপশনে বাচ্চা দিয়ে দিই এটা নিয়ে অনেকে কিন্তু খুব নেগেটিভ কিছু কমেন্ট করে ব্যাড কমেন্ট করে বাট পয়েন্ট হচ্ছে যে অন্য কিছু মাইন্ডে আমি বাচ্চা বলি না বাট তাকে এই জন্যই বাচ্চা বলি যে তার মাইন্ডটা না একদম বাচ্চাদের মতো ইনোসেন্ট যারা আসলে মিশবে তারা বুঝতে পারবে যারা মিশবে তারা বুঝতে এই জন্য না ওকে ঠকানো খুব ইজি ওকে বাস দেওয়া খুব ইজি ওকে বিপদে ফেলা খুব ইজি বাট আমি চাই না যে ওকে কেউ বিপদে ফেলুক ও অলওয়েজ হ্যাপি থাকুক ভালো থাকুক এবং আমি চাই ওর এই ইনোসেন্ট মাইন্ডটাই সবসময় থাকুক রাগ করা যেন কারোর সাথে খারাপ বিহেভ কখনো না করুক এইভাবেই থাকুক বাট আমি এটাও চাই যে কেউ ওর সাথে রং না করুক বাসটা কেন খায় ওই যে একটা আসলে কি মাইন্ডটা তো খুব ফ্রেশ খুব ইনোসেন্ট এখন হয় কি যে কারোর প্রতি তার খুব মায়া লাগে তার মন থেকে তার প্রতি ভালোবাসা সৃষ্টি হয় তার জন্য সম্মান সৃষ্টি হয় এই জিনিসগুলোকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে তাকে ইজিলি খুব বিপদে ফেলা যায় যেটা অনেকেই করতেছে আপনি তাকে কবে থেকে পছন্দ করেন কিংবা কবে থেকে আপনি তার সাথে আমি অ্যাকচুয়ালি তার সাথে যখন থেকে দেখা হয়েছিল অনেক আগে থেকে দেখা হয়েছিল তখন থেকে যখন কথা বলেছি তখন তাকে মানুষ হিসেবে আমার খুব ভালো লেগেছে এবং তার কার্যক্রম খুব ভালো লেগেছিল আমার তখন থেকে আমি আসলে তার প্রতি একটা মানে বন্ধুত্বতা সৃষ্টি হয়েছে আমাদের মধ্যে একটা ভালো সম্পর্ক সৃষ্টি হয়েছে এটা শুধুমাত্র তার আচার আচরণ এগুলো দেখি লাইভে অনেক প্রায় 3000 লোক আছে সেটা হচ্ছে কি আসলে এই যে লায়লাকে নিয়ে অনেক কিছু বলে লায়লাকে দিয়ে আসলে
এই যে এত কিছু করলো লায়লা মানুষের জন্য, জি, জি। আসলে চলে গেল, কিন্তু দিন শেষে দেখলাম লায়লারই দোষ হলো। আচ্ছা সেইটা নিয়ে আসলে কি বলবেন? আসলে একটা মেয়ে মন থেকে যখন ভালোবাসে আচ্ছা আমার একদম স্লো যাও। তখন আসলে চলে যায়, আসলে তার উপরে অনেক অপবাদ দেয়। আচ্ছা এটা কেন হয়? নারীরা কোনো কিছু করলে, নারীরা কোনো কিছু না করলে, নারী তুমি অনেক নাটকবাজ, নারী আচ্ছা। অভিনয় জানে, এই টাইপের কেন কথা আসে? এখন এই টাইপের কথা যারা বলে তারা বলবেই, তারা এটা কিয়ামত পর্যন্তই বলবে এবং এই সিস্টেমটা চলবেই। তবে আমরা না জেনে কাউকে কোনো মিথ্যা অপবাদ, উল্টাপাল্টা কথা, নেগেটিভ ভাবে তাকে দেখে আমার মনে হয় না এটা উচিত না। যদি বিন্দুমাত্র ভালো একটা বিবেক থাকে, মানে তার যদি জ্ঞান থাকে, অবশ্যই আমরা কোনো কিছু জাজ করবো সেটা রিচার্জ করে, অ্যানালাইসিস করে। কারণ কেউ যদি না মিশে, না বুঝে, দূর থেকে গালাগালি করে, এটা আসলে দেখার বিষয় না। কি মনে হয় আসলে এই মানুষের সাথে কয়েকদিন মিশেছেন, আসলে কেমন লেগেছে এবং মানুষ হিসাবে কেমন মনে যদি হয়েছে? মানুষ হিসেবে খারাপ মনে হতো তাহলে আমি হয়তো একদিনের পর দ্বিতীয় দিন মিশতাম না। অবশ্যই ভালো লেগেছে বিধায় আজকে 1, 2, 3, 4 করে ডে বাই ডে আমাদের ভালো একটা বন্ডিং সৃষ্টি হচ্ছে। সাউন্ডটা ওর দিকে ধরো। আমরা একটু লায়লাকে নিয়ে একটা আপনার মুখ থেকে ছোট্ট একটা কলি শুনতে চাই, যেহেতু কলি। মানে গানের কলি। আচ্ছা এটা আপনি চেয়েছেন, কিন্তু দুঃখের বিষয় যে আমি আসলে এটাতে আমি এক্সপার্ট না। 3টা ভালো গুণ শুনতে চাই, ওর 3টা ভালো গুণ শুনতে চাই। ওর 3টা ভালো গুণ শুনতে চাচ্ছেন? হ্যাঁ। নাম্বার 1 হচ্ছে যে ও যে কোনো প্রেশার, যে কোনো প্রবলেম খুব ইজিলি হ্যান্ডেল করতে পারে। এতটা ইজিলি হ্যান্ডেল করতে পারে যেটা আপনি নিজে বুঝবেনই না। ওর সাথে যদি যারা থাকে তারা বুঝতেই পারবে না যে একটা প্রবলেম, একটা সিস্টেম কিভাবে হ্যান্ডেল করে ফেলছে। এটা খুবই ভালো তার এই বিষয়টা। নাম্বার 2 হচ্ছে ও সবার সাথে খুব ইজিলি মিশতে পারে, বুঝতে পারে। এটা হচ্ছে 2। নাম্বার 3 হচ্ছে সে খুব ডেঞ্জারাস কোন দিক থেকে? সব দিক দিয়ে। একটু জানতে চাই, মানে কোন দিক থেকে? ব্রেনটাই ডেঞ্জারাস হ্যালো আপা। তাই না? সব দিক থেকে, সব দিক। সেটা যদি হতো তাহলে মানুষ ঠকায় আমি তো যেতে তোমাকে পারতো না। একটু 5-6 মিনিট মানুষ ঠকায় যেতে পারছে না বিপদে পড়ছে? মানুষ ওকে আপনি- ঠকে কি যেতে পারছে নাকি বিপদে পড়ছে? না, বলেন। সে তো একটু আগে বললেন সে তার মন খুব নরম। আসলে মন খুব নরম বিদায় সে বিপদে ফেলতে পারছে, বাট বিপদ থেকে উঠতে পারবে না, বিকজ নাম্বার 3 সে খুব ডেঞ্জারাস। তাই না? ইয়েস। আচ্ছা, আপনার আসলে কবে থেকে আপনি তাকে চিনেন এবং ভালো লাগার কারণটা একটু আচ্ছা, জানতে চাচ্ছি। ভালো লাগার কাউন্টটা হচ্ছে 13/7/2025 হুম, ওই ডেটটা থেকে হুম। ভালো ওই লাগা। ডেটে কি হয়েছে যে ওই- তোমার ওই ডেট থেকে ভালো ওই লাগা? ডেটটা একটু ওই ভালো ডেটটা লাগা। স্পেশাল বলবো? কেন? হ্যাঁ, বলবো? অফ কোর্স ওই ডেট একটু স্পেশাল দাঁড়াও, কেন? একটু দাঁড়াও, হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, এই তুমি ডেট বলো যে ওই ডেট তোমার কাছে কেন কেন স্পেশাল? স্পেশাল আচ্ছা, আসলে? 13 জুলাই ডেটটা মনে রাখছো 13 কেন? জুলাই 2025 এটা কিন্তু আমার ফোনে নোট করা আছে। হুম, এটা নোট করা আছে, এটা খুবই স্পেশাল একটা ডে আমার জন্য। ওর সাথে এটার কারণটা হচ্ছে যে ওই দিন হুম। আমি ওর সাথে ফার্স্ট টাইম কারে বসছি এবং ওর সাথে ওর হাত ধরছি এবং ওর জন্য আমি যত্ন করছি। ইয়েস, যত্ন না না করেছো? না না না, আমি বলি ও ভুলে গেছে। 13 জুলাই এমনি তো ছিল। 2025 এটা একদম ফান করে বলছে ও, এটা আসলে সত্যি কথা না। সত্যি আচ্ছা, কথা আচ্ছা। হচ্ছে 13 জুলাই 2025 হচ্ছে ওর বার্থডে ছিল, ওর আচ্ছা, জন্মদিন ছিল। ও আচ্ছা, ও আগে ছিল। And ওইটা ওকে এর ছিল। ওকে আমি মেহেদিকে আমি চিনি হচ্ছে 2022 মেহেদি এখানে দুইটা আছে, তো কোন মেহেদি একটু বলে দিন। এই যে আমার পাশে যে নায়ক মেহেদি দেখছেন, আচ্ছা, ওকে আমি চিনি 2022 থেকে। সো 2022 থেকে নানা জায়গায় ওর সাথে দেখা হয়েছে, চলা হয়েছে, ফেরা হয়েছে, কিন্তু কখনো কাজ করা হয়নি বা কোনো প্রোগ্রামে আমরা একসাথে অ্যাটেন্ড করি নাই। মানে ও প্রোগ্রামে গেছে, আমি প্রোগ্রামে গেছি, বাট দুজন আলাদা আলাদা গেছি। তো 13 জুলাইটা ছিল হচ্ছে ওর জন্মদিন, এবং এই 2022 থেকে নিয়ে 2025 পর্যন্ত 3 বছরেও আমি কখনো ওকে বার্থডেতে উইশ করতে পারি নাই। এই প্রথম ওকে আমি বার্থডেতে উইশ করছি, এই জন্য এটা ওর কাছে স্পেশাল। ও আচ্ছা আচ্ছা, এটা আসলে এটাই। হ্যাঁ, তারপরে ছিল। ওই দিন থেকেই ভালো লাগে শুরু। ভালো ভালো লাগে বলতে কি আসলে একটা সুন্দর ইয়ে, সারপ্রাইজ দিয়েছে আমাকে এরকম মিরার টাইপ সেলুন করে ছিল? আমার বার্থডেতে। না ওই কমার্স কলেজ আচ্ছা, এখানে যাওয়া যাবে না? কিন্তু যাওয়া যাবে না, দেখছি কবে রাস্তা বন্ধ তাই? সামনে দিয়ে। সামনে দিয়ে যান সোজা। হ্যাঁ, বলো। তো ওই বার্থডেটা খুবই স্পেশাল ছিল আমার কাছে। আমি নিজেও পার্সোনালি বার্থডেতে যেমন সেলিব্রেট করি না কখনো, মানে আমার এটা ভালো লাগে না, তো বেশি মানে ইন্টারেস্টেড থাকি না। বাট এইবার ওর জন্য এটা আমার জন্য খুবই স্পেশাল হয়ে গেছে। ও যেভাবে আমার বার্থডেটা কিভাবে সেলিব্রেশন করা হয়েছিল, তো ওই ব্যাপারটা খুবই সুন্দর ছিল। তাই না? হ্যাঁ, কখন লায়লাকে আপনি মিস করেন? কখন আপনি লায়লাকে মিস করেন? মিস করবে কেন? মিস Miss করি না, আসে না, আমি তো মিস তো করতেই পারি। না না, মিস করার করি মতো নাই, আসলে miss কোনো করি- সিচুয়েশন হয় নাই হয় না। আসলে। হ্যাঁ। এমনটাই তাই ছিল। না? কাজ করতে কেমন লাগে? কাজ করতে খুবই ভালো লাগে, কারণ হচ্ছে ও এটাতে খুব এক্সপার্ট এবং ও আমাকে অনেক কিছু শেখায় কাজের মধ্যে, যে এইভাবে না এইভাবে না। কারণ সে কিন্তু আমার থেকে খুব সিনিয়র একজন
মানে আর্টিস্ট এই ব্যাপারে। তো কারণ ও অনেক আগে থেকে এই লাইনগুলোতে কাজ করতেছে মিডিয়াতে, আমি তো একদমই নতুন বলতে গেলে আসছি। তো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আমার কাজ করে। তুমি নতুন না, তুমি আমি আসলে পুরাতন এই ছিলাম, এই but ধরনের তোমার content সাথে, হ্যাঁ, করো নি, এগুলোতে বা নতুন আমার ছিলাম। সাথে কখনো লাইলাকে মানুষ ঠকায় কেন? ওই যে একটা কথা ছিল যে বললাম যে খুব ইনোসেন্ট, আর ও মানুষের সাথে খুব সহানুভূতিশীল। ডান দিয়া ডান দিয়া হালালকে বলে দিও। হ্যাঁ, ওই যে ডান দিয়া ডান দিকে ডান দিকে যাবে, হ্যাঁ। সোজা যাবে, সোজা যে পরে আবার রিটার্নে নিয়ে আইতে পারে। এইখানে নিব না ওইখানে নিব? এটা কোনটা? এই বাচ্চাদেরটা নিব তো স্কুলে, জোরে ওই 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 পয়েন্ট ওখানে। ওইখানেই নেই। এখানে এমনি ওর সাথে যেটা আছে হ্যাঁ, সেটা হ্যাঁ। ওর সাথে। আচ্ছা আচ্ছা লাইলা, মেহেদি, হ্যাঁ বন্ধু বল। তোমাকে বলি নাই আমি। আচ্ছা ওকে দোস্ত, হ্যাঁ বল বল। হ্যাঁ বলো। ওকে মেহেদিকে জিজ্ঞেস করো যে আমার সাথে যখন সে অ্যাক্টিং করতে গেছে তার সবচেয়ে সুন্দর মোমেন্ট কোনটা ছিল, বা ফানি মোমেন্ট কোনটা ছিল, Yes, বা yes, ভয়দায়ক মোমেন্ট yes. কোনটা ছিল। সেটা এটা আমি বুঝে আসলে বলছি। যেটা লাইলা প্রশ্ন করছে সেটা বলে। আচ্ছা, এটা আমি বলে ফেলি। হ্যাঁ, হ্যাঁ ওইটা হচ্ছে যে ও এমন, ও কেমন মানে অ্যাকচুয়ালি আমি বুঝতে পারিনি যে ওর মধ্যে এটা ঘটতে পারে। ও করলো কি, আমরা শুট করতেছি, সাডেনলি দেখতে পেলো যে কিছু শালিক পাখি বসে বসে মানে ওরা প্রেম করতেছে, অনেকগুলো শালিক পাখি। না, তুমি আর কি প্রেমই হবে, মানে এগুলো না প্রেমই না হবে। না না, এটা কি? ওরা ওখানে বসেছিল, রোদ না না, পোহাচ্ছিল। প্রেম করতেছিল না সবাই না, ওরা ছিল। রোদ পোহাচ্ছিল। আচ্ছা ঠিক আছে, রোদ পাচ্ছিল। তো পরে ও হুট করে দেখলো, আমাকে বলতেছে এই দেখো 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 এতগুলো শালিক পাখি। আরে ভাই, শালিক পাখিতে এত হাজার হাজার আছে, আমি তো অনেক দেখছি আমার লাইফে। এটা থেকে এমন ভাই, একটা এটা হলো- মানে ইউটার্ন করে আসে। এক্সপ্রেশন সে দিছে, আমি না অনেক মজা পেলাম যে কি বাচ্চা নাকি, লেদা বাচ্চা, তো ছোট্ট বাবুদের মতো। বাবুরা যেমন কিছু একটা দেখলে বলো না, এই দেখো দেখো পানির ঢেউ, এই দেখে দেখো সোজা, সোজা। মুরগি, এই দেখো দেখো মাছ লাভ দিল, সোজা তো মাছ ভাই লাভ এটা দিবে। না, হ্যাঁ সোজা। এগুলো তোরা না কি না এটা সোজা? এটা না, এটা না। আচ্ছা এখান থেকে যাই, ভিতরে ঢুকছি, যান যান, চলে যান চলে যান সোজা চলে যাও। চলে যান চলে যান চলে যান। ওই যে এইদিকে ওই তো যে, সামনে, এই এই যে, সামনে। ডানে, এই যে, আচ্ছা এখানে। ডানে ডানে যান, ডানে যান। ডানে ঘুরে তারপর বামে যাও। ডানে গিয়ে, হ্যাঁ। হ্যাঁ পরে তো এই যে একটা যে বিষয়, আসলে এখন অনেকে, আমি ফার্স্টে ভাবছি এমনটা কেন ঘটলো, ও তো এগুলো জানার কথা, দেখার কথা, বাট না, ও আসলে ছোটবেলা থেকেই মানে বড় হওয়ার সিস্টেমটা একটু ওর মতো করে ছিল, যার কারণে ওর কাছে এই জিনিসটা ইউনিক লেগেছে। যেমন আমি আমার গ্রামে ছিলাম কিছু বছর, তারপর আমি আমাদের চাঁদপুর সিটিতে ছিলাম, এখন ঢাকা সিটিতে। আমি অনেকগুলো পরিবেশের সাথে অ্যাডজাস্ট হয়ে এখানে আছি। তো এখন বাট ও কিন্তু এরকম ছিল না, ও ছিল আপনার সবসময় ঢাকাতে। এখন ঢাকাতে হয় কি, এতগুলো শালিক সবসময় আমরা দেখি না। তো হুট করে যখন একটু গ্রামীণ পরিবেশে গেলাম, তখন সে এগুলো দেখে খুব আশ্চর্য হয়ে যায়, প্রকৃতির এই বিষয়গুলো দেখলে। এটা আমার কাছে খুব চমৎকার লাগে, ওকে একদম বাচ্চাদের মতো লাগে। আর বাচ্চারাও কিন্তু নতুন নতুনই এগুলো দেখে, এই পয়েন্টগুলো। তো ও মনে হলো যে নতুন দেখছে, খুব লাভ দিয়ে উঠলো। আচ্ছা লাইলার কাছে একটু আমি এবার জানতে চাইবো আসলে মেহেদির বিষয়। আসলে আপনি তো সবার সাথে মিশেন না, আমি যতটুকু জানি। মেহেদিকে কি দেখে ভালো লেগেছে এবং মেহেদির গুণগুলো একটু শুনতে চাই। বামে 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 ঢুকে যাবে। কিন্তু এটা গাড়িতেই বলবো। হ্যাঁ বলেন। প্রথম কথা যেটা আমি বুঝলাম সেটা হচ্ছে যে একটু ক্যামেরায়। মানে স্বপ্ন দেখা পরিশ্রমী মানুষগুলো আমার খুব পছন্দের, মানে যারা নিজেদের লাইফকে অনেক বড় একটা পর্যায়ে নিয়ে যেতে চায় এবং সেইটা লক্ষ্য করে যারা হার্ড ওয়ার্ক করে তাদেরকে আমি সবসময় খুব ভালোবাসি, তাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। তো এরকম আরো অনেকে আপনারা দেখেছেন, যখন নিলয়ের সাথে দেখেছেন, বা ইমনের সাথে দেখেছেন, তো সেরকম মেহেদির মধ্যেও আমি দেখেছি যে ওর অনেক অনেক বড় একটা স্বপ্ন। সামনে ডান দিকে থামবা, হ্যাঁ সেলুন দেখবা, ওর একটা অনেক বড় স্বপ্ন বাম আছে। পাশে রাখুক, সামনে জ্যাম হয়ে যাবে। আচ্ছা, বাম ওই যে পাশে। বাইকগুলোর পিছনে রাখেন, ওই বাইকগুলোর পিছন দিকে। পরে ওর একটা অনেক বড় স্বপ্ন হ্যাঁ, আছে। চলবে, চলবে, চলবে। সে, নামবো না? অনেক নেই না, সে অনেক বড় হবে ওরা আসছে, লাইফে, লাইফ অনেক চলবে। সাকসেসফুল হবে লাইফে। তো সেই উদ্দেশ্যে আমি যখন দেখলাম যে সেটা সামনে এখানে, রেখে এখানে, সে এখানে, অনেক এখানে। হার্ড ওয়ার্ক করে, অনেক পরিশ্রম করে, তো এই জিনিসটাই আমার আসলে সবচেয়ে ভালো লেগেছে। আমি মানে এমন মানুষকে পছন্দ করি না যে যে হা করে থাকবে তাকে আমার খাওয়াই দিতে হবে, এরকম মানুষ আমার পছন্দ না। আমার ওইরকম মানুষ পছন্দ যে যারা দিন রাত কষ্ট করবে এবং কষ্ট করার পর লাইফের একটা স্টেজে যে খুব সাকসেস হবে। তো আমার ধারণা মেহেদি যদি এভাবে কন্টিনিউ করতেই থাকে হার্ড ওয়ার্ক, তাহলে তার লাইফে সে ইনশাল্লাহ অনেক বড় কিছু হতে পারবে। থ্যাংক ইউ। আর লাইভ চলবে আমারটা, হ্যাঁ? হবে না, ওকে। খুবই সুন্দর ইন্টারভিউ হয়েছে এখানে। এটা জানে তো আমার বন্ধু, তাই। সে তো এই জন্যই গাড়িতে উঠে গেছে। শুনো, আমার ওর সাথে হুম। বন্ধুত্ব কিন্তু বেশি দিনের হলে বেশি দিনেরই তো। তোমার জন্য না আমি ব্যান ম্যান এগুলো ফেলে দিয়ে মানে যে এই অবস্থা চলে এলো। সত্যি
রাব্বি লাইট চলবে, হ্যাঁ এই কিন্তু সারাদিন মেকআপ করে, খুব জোস লাগে আমার, খুব এখন নামবো না, ওরা আসে পরে নামবো। ওরা আসে নাকি? ও কিন্তু একটা কিউট নাও নাই, নেক্সট সুইট কিন্তু অনেক জোস। ভাই নামতেছো কেন? কেউ আসছে? কিছু বলবো? কেউ আসে নাই তো মাহি? আসছে কি? আচ্ছা থাক, কোথায় চলে যাচ্ছে? এটা সেরকম দোস্ত। তারপরে আচ্ছা, আমাদের লাইফটা অনেক ইন্টারেস্টিং হচ্ছিল। খুব সুন্দর। ধরো, কথা বলো। আমার ভাইয়ের আপনার সাথে কথা বলবে। হ্যালো, ভালো, আপনারা কেমন আছেন? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, অনেক ভালো লাগলো, অনেক ভালো লাগলো। কোথায় থাকেন আপনারা? এখানে? ও আচ্ছা। Everyone, আমি ইনশাল্লাহ চাঁদপুরে যাব, আমার হোম টাউন। আর আপনারা আমার অনেক উল্টাপাল্টা ভিডিও দেখেছেন, দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ আমি আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসবো ইনশাল্লাহ। আপনি এই শোনো, আমি কি বলি দর্শককে, আমি এটা বললাম যে ওরা তো আমার অনেক দুষ্টামি ফাজলামি অনেক ভিডিও দেখেছি, ওরা কিন্তু আমার উপর অনেক রাগান্বিত, কেমন এখনো রাগান্বিত? বাট না রাগান্বিত ছিল, বেবি ছিল। তো এখন আমি তাদেরকে বললাম যে আমি ইনশাল্লাহ, এগুলোতে আমি স্ক্রিপ্টেড ছিল সবকিছু আমার, তো ইনশাল্লাহ সুন্দর করে বলো যে তোমার আসলে এগুলো স্ক্রিপ্টেড হ্যাঁ, ছিল, এগুলো scripted because ছিল। তুমি হাইলাইট হতে চাচ্ছ, তুমি Highlight- বলো তারপর আমি বলে হ্যাঁ, দিচ্ছি। তো তুমি বাট বলো। ইনশাল্লাহ আমি আপনাদের জন্য খুব ভালো কিছু নিয়ে আসবো, যেটাতে দেখে আপনারা খুব ভালো ফিল করবেন এবং আমার প্রতি আপনাদের একটা ভালো চিন্তা ভাবনা চলে আসবে ইনশাল্লাহ। সো আমি আশা করবো আপনারা আমার আগের দুষ্টামি মজাগুলোকে যদি কেউ রাগ করে থাকেন, তার অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং ইনশাল্লাহ আমি বাবারও বলছি, আপনাদের জন্য খুবই ভালো জিনিস নিয়ে আসবো, যেটাতে আপনারা খুব খুশি হবেন আমার উপর ইনশাল্লাহ। আর কিছু বলবা? বলো। আচ্ছা, আমি মেয়েদের দর্শকদেরকে বলতে চাচ্ছি যে মানুষ লাইফের এক একটা স্টেজে অনেক স্ট্রাগল করে হাইলাইটেড হওয়ার জন্য। অ্যাকচুয়ালি যারা মিডিয়া সেক্টরে আছে তাদের মেইন উদ্দেশ্যই থাকে যে তারা তাদের কাজের মাধ্যমে অনেক পরিচিতি পাবে, সবাই চিনবে। এই ব্যাপারটা কিন্তু খুব সহজ না। অনেক মানুষ আছে যে বছরের পর বছর অভিনয় করে বেড়াচ্ছে, গান গেয়ে বেড়াচ্ছে বা নাচতেছে, কিন্তু তারা অত পরিচিত হয়ে উঠতে পারেনি, যদিও খুব ভালো তাদের প্রতিভা থাকা সত্ত্বেও তারা হয়তো অত পরিচিত হয়ে উঠতে পারেনি। তো মেহেদীর যেটা জীবনের লক্ষ্য ছিল, সে পরিচিতি পাবে এবং অনেক ফেমাস হবে। এই জন্য দেখা গেছে যে সে প্রথম অনেক অনেক রকমই ভিডিও করেছে মানুষের কাছে একটু হাইলাইটেড হওয়ার জন্য। বিকজ মিডিয়া সেক্টরে যারা কাজ করে তারা কিন্তু এই পরিচিতি পাওয়ার জন্যই বা হাইলাইটেড হওয়ার জন্যই কাজ করে। এমন না যে আমি অভিনয় করে যাব কিন্তু কেউ আমাকে চিনবে না, এরকম সিচুয়েশন আসলে হয় না। আমরা সবাই যারা অভিনয় করে বা যারা গান গায়, যারা শিল্পী, তারা চায় যে সবার কাছে তারা পরিচিতি লাভ করুক, তাই না? হ্যাঁ, জনপ্রিয় হোক বা ফেমাস হোক বা ভাইরাল হোক, যেটা বলা হোক। তো মেহেদীর আগের কাজগুলো দেখে আপনারা ওকে আর জাজ করবেন না। ওটা তার স্ট্র্যাটেজি ছিল, মানুষের কাছে পৌঁছানোর কৌশল ছিল, মানুষের কাছে পৌঁছানোর, তাই না? হ্যাঁ, মানুষের কাছে পৌঁছানোর কৌশল ছিল। আমি আরেকটা প্রশ্ন নিতে পারছি, আপনার কেমন লাগে তার সাথে কাজ করতে? এতজনের সাথে তো কাজ করেছেন, কেমন লাগে? আসলে আমরা এখন খুব আর্লি একটা স্টেজে, আমরা না, তাকে তো আমি বলি, অনেকে কমেন্ট করে তাকে আসলে একটু পাঞ্জাবি স্টাইলে লাগে, একটু এরকম এই টাইপের ড্যাশিং আসলে লাইলার পছন্দ চুজের অনেক, সবাই বলে যে আপনি যাকে চুজ করেন একটু ওই টাইপেরই ছেলে হয়, একটু গুলু টাইপের, এই টাইপের কেন? এই গুড লুকিং লাগে না? হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, একটু বলবেন আসলে ওকে চুজ করার কারণটা এবং ওর সাথে ওকে চুজ করার আলাদা করে কোনো কারণ নেই। ওর সাথে যে আমি কখনো কোনো অভিনয় করতে পারবো বা কোনো মিউজিক ভিডিও করতে পারবো বা কোনো নাটক করতে পারবো এগুলা, বা কোনো ব্লগ করতে পারবো, এগুলো আসলে কখনো প্ল্যানিং করা হয় নাই। ও অল ইন এ সাডেন চলে আসছে লাইফের মাঝখানে, হুট করে চলে আসছে। ভালো জিনিস শুট করে, হ্যাঁ, ভালো জিনিস শুট করে আসে। সো মেহেদীর কথাটা যেটা বলতে যাচ্ছি যে ওর লাইফের যেই ক্রিঞ্জ ভিডিওগুলো ছিল, যেগুলো খুব বিতর্কিত ভিডিওগুলো ছিল, এন্ড একটা স্টেজে যে ও হয়তো হাসবে যে আমি কি ধরনের অ্যাক্টিং করেছি বা কি ধরনের স্ক্রিপ্ট করেছি, এখনই ও হাসে। এখনই কালকে আমাকে দেখে সে খুব হাসছিল যে দেখো এটা কি ফানি, বাট এগুলো জাস্ট আপনারা ইগনোর করবেন এখন থেকে। ও আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমি চাঁদপুর জেলা, যেটা আমার জেলা, আমি আসলে আমার জেলাতে হাইলাইটস হওয়ার জন্য আমি আমার জেলাকে নিয়ে অনেক কিছু বলেছি, ফান করে বলেছি,
যার কারণে আমার জেলার অনেক মানুষ আমার উপর খুব ক্ষিপ্ত এবং আমাকে খুব ডিসলাইক করতেছে। বাট সত্যি কথা বলতে কি, আমি এই জন্যই চাইছি যে হাইলাইটস হতে, যেন আমি হাইলাইটস এর উপর দিয়ে কিছু করতে পারি এবং করে নিজের জন্য করে তারপর আমি আমার জেলার মানুষের জন্য করবো ইনশাল্লাহ। এটা হচ্ছে আমার মূল ইন্টেনশন। বাট মানুষ কিন্তু আমাকে খুব খারাপভাবে দেখতেছে। আচ্ছা আমি বলি, আমি অনেক কন্টেন্ট ক্রিয়েটরের সাথে এই কথা বলেছি, কিন্তু আমি মেহেদির সাথে কথা বলে আমি প্রথম কথাটা ওর এই জিনিসটা ছিল যে আমি নিজে বড় হয়ে আমি মানুষের জন্য কিছু করব এবং আমার জেলার জন্য কিছু করব, চাঁদপুরের জন্য কিছু করব। এই কথাটা সে রিয়েল লাইফে বলেছে। আপনারা হয়তো অনেকেই আমাদের ভার্চুয়াল লাইফের সাথে রিয়েল লাইফটা মিলিয়ে ফেলেন, বাট ভার্চুয়াল লাইফ আমি আমার জেলার জন্য অনেক কিছু করতে চাই। আমি যখন করব তখন আপনারা কিন্তু অবাক হবেন ইনশাআল্লাহ। শুধু আপনারা আমার জন্য দোয়া করবেন। ভার্চুয়াল লাইফটা আর রিয়েল লাইফটা আসলে আমাদের আলাদা। আর ওর মুখে সারাক্ষণই আমি শুনছি যে ওর দেশের মানুষ, ও চাঁদপুরের মানুষের জন্য অনেক কিছু করতে চায়। শুধু চাঁদপুরের মানুষ না, ও মানুষের জন্য, হ্যাঁ সারা দেশের জন্য সে অনেক কিছু করতে চায়। এটার জন্য ওদের দোয়া প্রয়োজন সবার। তো এটার জন্য আপনাদের দোয়া প্রয়োজন এবং আপনারা তাকে খুব পজিটিভলি নেবেন এই অনুরোধ করছি। কারণ সবাইকে আসলে সুযোগ দেওয়া দরকার। আমার কাছে আপনারা দেখবেন যে লোকজন হাজার অপরাধ করে এসে সরি বললেও আমি সুযোগ দেই, কারণ হচ্ছে মানুষ তো ভুল করবেই। আর ওর এটা ভুল ছিল না, ওর এটা ছিল যে ও যেটা করছিল আপনাদের জন্যই, আপনাদেরকে বিনোদন দেওয়ার একটা কৌশল ছিল। বাট ওকে আমি বলেছি যে এখন তুমি পজিটিভ ওয়েতে বিনোদন দাও, ওই নেগেটিভ ওয়ে বা ক্রিঞ্জ ওয়ে গুলো এখন আর ব্যবহার না করো। এখন থেকে ওর সুন্দর সুন্দর ভিডিও দেখবেন, ওর রোমান্টিক ভিডিও দেখেছেন, এরপরে হয়তো অ্যাকশন টাইপের ভিডিও দেখবেন, বা আপনারা যেমন চান। আমরা আসলে ভিডিও তেমনই করি যেরকম আপনারা দেখতে পছন্দ করেন। আপনারা কিন্তু সবাই রোমান্টিক বা ভালোবাসার ভিডিও দেখতে খুব পছন্দ করেন, সেটা মেয়ে হোক বা ছেলে হোক। আপনাদের ডিমান্ডেই কিন্তু আমরা ভিডিওগুলো করি ওই ধরনের। টাইটানিকের ভিডিওটা কিন্তু সুন্দর হয়েছে। সো আপনাদের ডিমান্ডের উপরে, আপনাদের চাহিদার উপরে আপনারা কি ধরনের ভিডিও ভিউ বেশি হয় সেটার উপরেই কিন্তু আমরা স্ক্রিপ্ট বানাই। আপনারা যদি বলেন যে আমরা খুব ফানি ভিডিও পছন্দ করব, তখন দেখবেন যে আমরা ফানি ভিডিও করছি। হ্যাঁ, আপনারা যেহেতু আমরা অ্যানালাইসিস করে দেখেছি যে আপনারা মেয়েদের সাথে আমার একটা রোমান্টিক ভিডিও চাচ্ছেন, হ্যাঁ, তাই এভাবেই আমরা করছি। তো আপনারা যেভাবে চাবেন, আপনারা যেভাবে আমাদেরকে অ্যাকসেপ্ট করে নেবেন, আমরা এখন থেকে পজিটিভ ওয়েতেই ভিডিও করব। স্পেশালি মেহেদি, ওকে তো বলার কিছু নাই, ও নিজে অনেক ম্যাচিউর, অনেক বুঝে। সো ও এখন থেকে জাস্ট আগের লাইফটা ওর শেষ, ওর নতুন লাইফ স্টার্ট হয়েছে 11 তারিখ জুলাই থেকে। 11 তারিখ জুলাই 2025 থেকে। আবার বলবেন এই কথাটা, মেহেদির আপনার সাথে কবে থেকে লাইভ শুরু হয়েছে? মেহেদির সাথে আমার প্রথম ভিডিও করা হয়েছে, সোশ্যাল মিডিয়া লাইভ শুরু হয়েছে 11 জুলাই 2025। 11 জুলাই 2025 থেকে মেহেদির নতুন জন্ম হয়েছে, এটা বলতে পারেন, এটা ও লিখে রেখেছে। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। ও যেটা বলেছে, মেহেদি আপনি কি লায়লার জন্য জন্ম হয়েছে নতুন করে আবার ভার্চুয়াল প্ল্যাটফর্মে ও নতুন রূপে এসেছে, এটাই। তো সবাই আপনারা দোয়া করবেন মেহেদির জন্য, আমার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। একটু কম করবেন, কারণ ও এমনি সুন্দর, আমার কি সুন্দর হইতে হবে বেশি? না, তুমি সুন্দর হয়ে কি করবা? না, আমি কিন্তু আমাকে হ্যান্ডসাম হইতে হবে। না, তোমার হ্যান্ডসাম হওয়ার দরকার নেই, ছাড়ো। হ্যাঁ, এই ও কিন্তু এমনি কিউট, বাচ্চাদের মতো দেখো। বাট আমাকে সবাই বলতেছে যে আমি বাচ্চা, বাট আমি হ্যান্ডসাম হতে হবে। আমার জন্য বেশি দোয়া করবেন, ওর জন্য একটু কম। না, তুমি যে সেটআপ করো, আমি তারপর যাচ্ছি। ও এখনো চিনে নাই তোমারে, ও যে কি যাওরা, ও যে কি জিনিস। তুমি যাওরা দোস্ত, তো কি আরো বলবো তো অনেক কিছু। তুই সেট আপ কর, আসতেছিস। সিস্টেমটা কি করে ফেললা? ফাহিম কিটা লাগে না, এটা তো রয়েছে। এই দোস্ত, এটা ফাহিমের সম্বন্ধে বলতে একটু আমি অফিসে দিব। বল ফাহিম প্লিজ। ফাহিম, আচ্ছা বলি। আচ্ছা, ক্যামেরায় আসবে না, তারপরেও বলি। ফাহিম কিন্তু আমাদের একটা ছোট্ট একটা বাচ্চা। সবচেয়ে বড় কথা হলো যে ফাহিম আমাকে ভূত দেখাতে নিয়ে যাবে। হ্যাঁ, তাই না? ফাহিম তো ভূত দেখাতে নিয়ে যাবে না? আর ফাহিম আমাকে একবার ময়মনসিংহে বেড়াতে নিয়ে গেছে রাত 2টার সময়, না ফাহিম? রাত 2টার সময় বেড়াতে নিয়ে গেছে ময়মনসিংহে। সে আবারও আমাকে ময়মনসিংহে বেড়াতে নিয়ে যাবে, বাট এবার সে আমাকে ভূত দেখাবে। আর ফাহিম অনেক লক্ষ্মী একটা ছেলে, আমি ওকে সবসময়
মিস করি যখন কোনো কনফারেন্স হয়, প্রেস কনফারেন্স হয়, আমি সবসময় খুঁজি ফাহিম কোথায়, ফাহিম কোথায়। ফাহিম অনেক ভালো একটা মানুষ। জাস্ট এটা পড়া নিজেই সবার আগে দিই মতো ভুল রাস্তা গেছে শ্যামলি, এইদিকে আছে কেন? ভুলে শ্যামলি গেছি গা কেন? ঘুরে আবার মানে ইয়ে করছে, তোমার এসির কাজ করে এখন? হ্যাঁ এসে কাজ করি। চেয়ারটার ক্যামেরা ঠিক আছে, তারপর নাম তারপর নাম ওর জন্য না আমার চুলগুলো এলোপাতির হয়ে যায় বারবার। তুমি এখন লাইভে আছো, লাইভ ওকে নিয়ে ভিতরে পাঠাও। লাইভটাই হোক, সমস্যা নেই। যাও যাও যাও, নামো 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 নামো, যাও বুঝছো। ও অনেক সুন্দর না? তো তোমার কি ওই যে আছে না যে কি জানি ও আমার কুচি বেল পাকলে কাকের কি, এরকম একটা প্রবাদ আছে না? আমি সুন্দর হলে তোমার কি, তুমি যাও। ও কিন্তু অনেক কুচু কুচু। হ্যাঁ, হয়েছে, যাও যাও যাও, আচ্ছা। এটা এটা আর লাইভ শোনো, এই শোনো, আচ্ছা শোনো কি বলি, ও কিন্তু ভূত দেখতে চায়, বুঝছেন ভাই? ভূত কি হয় হ্যাঁ হয় না। আর বলতেছে চাঁদপুর থেকে ভূত আনার জন্য। চাঁদপুরে যারা দেখতেছেন লাইভটা, আপনার ভূত ধরেন ভাই, আমি নিয়ে আসবো জন্য। আমার বাড়ি কোথায়? ও আচ্ছা, ওর বাড়ি বাসা তো চাঁদপুরে। কি একটা অবস্থা! হ্যাঁ, আমাদের দুজনের বাড়ি চাঁদপুরে। তবে আপনারা ভূত রেডি করেন, ভূত দেখবেও। আমি আর পারতেছি না ভাই, ভূত আমি নিজেই ভয় পাই। তুমি ভূত ভয় পাও? ভয় পাবো না? ভূত মানে কি এটা? কয়টা ভূত দেখছো লাইফে? ভূত দেখবো কিভাবে? আমি তো ওইভাবেই সিস্টেমে চলে যান, ভূত সামনে না পড়ে। কি ভূত দেখবে নাকি তুমি? হ্যাঁ আমি চাই ভূত দেখতে। তুমি 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 কিন্তু আচ্ছা, মেহেদি কিন্তু কয়েকদিন আগে চাঁদপুরে গিয়েছিল এবং চাঁদপুরে যে সে আমাকে বলছে যে সে আসার সময় ছোট্ট এতটুকু একটা বোতলের মধ্যে করে ভূত নিয়ে আসবে। আমি ওকে বলছি তুমি আনবা তো? বলছে হ্যাঁ আমি আনবো। ও আসছে, তারপর সে দুদিন আমার সাথে দেখাও করে না, কথাও বলে না, মানে সে ভূত আনে নাই। ছি। এবার আমি কিছু বলবো না, এবার বুঝতে পারছেন যে কার সাথে চলি? এই লেদা ছোট বাচ্চার সাথে, কুচু কুচু বাচ্চা, ছোট বাচ্চারা ভূত দেখতে ছোট চায়। বাচ্চা। আপনারা দেখেন না যে আমি ক্যাপশনে লিখি বাচ্চা কুচু কুচু উম্মা উম্মা। এগুলো কই পাও তুমি? এই ধরনের ক্যাপশন তারপরে- কই পাও? এগুলো পাবো না। তুমি তোমার না কাজকর্মগুলো কিন্তু ক্যাপশনের সাথে ম্যাচ হয়। আমার কি দোষ? আমার কাজকর্ম আজ পর্যন্ত কেউ বলে নাই যে আমি বাচ্চা। আমি তোমাকে বলবো, কারণ তোমার কাজকর্মগুলো এরকম। আচ্ছা শোনেন, আমি বলি, এই মনে করেন যে এখানে যদি দুইটা বিড়াল লাফ দেয়, এই দেখো দেখো বিড়াল লাফ দিয়েছে, বিড়াল লাফ দিবে না? তোমাকে আমি দেখাচ্ছি। এভাবে দেখে কেউ? এখন দেখানোর জিনিস এটা, বিড়াল লাফ দিবে না? দেখ, শালিক পাখি ভাই, শালিক পাখি কি হয়, প্রেম করবে না? এটা আমার কোয়েশ্চেন। তোমার সবকিছু কেন টেনে নিয়ে ওই প্রেম ভালোবাসা এই সেই এগুলো? কারণ আমার হৃদয় ভালোবাসায় পরিপূর্ণ, আমি এগুলো কাউকে দিতে পারছি না। কি দিব? তোমার চার্জারের মধ্যে লতি তুমি কি রে ভাই? লতি না, কি জানি বলে, কেবল কেবল। সারা জীবন লতি কোন দাল লতি এবার মানুষকে আসলে কিভাবে দান করি দেখেন। এই যে মেহেদি সুভাইয়া দান হয়েছে করতেছে। যত সম্ভব মানুষের জিনিস মেরে, মানুষের জিনিস নিয়ে এসে পকেটে ঢুকায় ফেলছে আর বলে দান করতেছি না। আমরা এখনই যাও রেডি করো, আমি যাবো না তোমার সাথে। আমি পড়াম লাইভ করে দিই বাজে কাজে। তুমি যাও ওখানে যে লাইভ করো, যাও। ওখানে ভালো লাগে না, সারাক্ষণ কি আমার পিছু পিছু ঘুরতে হবে? পিছিয়ে করি না, পাশে থাকি। সারাক্ষণ সামনে সামনে ঘুরতে হবে না পাশে থাকি, না? পাশেও না থাকা পাশে। আমার আচ্ছা। কুচু পুচু। এটা কি পার্সোনাল লাইভ হচ্ছে? এটা পাবলিক দেখতেছে। পাবলিক দেখুক, পাবলিক তো এটা দেখলেই ভালো। পাবলিক দেখুক, পাবলিক দেখুক না। পাবলিক আজীবন স্মরণে সামনের লাইভটা রাখবে। কতক্ষণ থাকবে? আর অনেক লাইভটা সবসময় থাকবে। আচ্ছা নিয়ে নিয়ে নাও তাহলে, নামো দিতে। আচ্ছা মিস ইউ। আমি আছি এখানে, মিসিও না। এই গাড়ি থেকে নেমে যাচ্ছি তাই। যাও যাও যাও। আমি এদিকে চলে যাচ্ছি। তুমি 2 মিনিট পর আসবো তো তুই। যাও। ওয়াও, কেমন হলো? আপনার লেভেল দানের কিছু কথা না না, উল্টো কিছু হবে না, হ্যাঁ কিছু হবে না, উল্টো কিছু হবে না। দেখছেন কুচু কুচুটা না ভিতরে এই যে। কেমন, ঠিক আছে? লাইভ চলতেছে কিন্তু উল্টা পাল্টা কিছু নেবেন না। লাইভ চলে কিন্তু উল্টা পাল্টা